ওয়ান্ডারলুস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ডক্টর মাহবুবুর রহমান। গত 30শে জুন আদ্দিন আকিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল লেতাসেমোয়া গ্রন্থের মোড়ক উন্মোচন। অপূর্ব সুন্দর এই মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট আমি পরিদর্শন করেছি। সাথে ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। প্রবেশপথেই বেলজিয়ামের বিখ্যাত অ্যানাটমিস্ট আন্দ্রেয়াস ভেসালিয়াসের ছবি। লিওনার্দো দা ভিঞ্চি এবং ভেসালিয়াস দুজনে সমসাময়িক, দুজনেই অ্যানাটমি বই নিয়ে কাজ করেছেন। ভিঞ্চির মৃত্যুর পরে ভেসালিয়াসের অ্যানাটমি বই প্রকাশিত হয়। ক্লডিয়াস গ্যালেনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মৌলিক অ্যানাটমি বই। লিওনার্দো দা ভিঞ্চির অ্যানাটমি বই প্রকাশিত হলে ভেসালিয়াসের জায়গা ভিঞ্চি নিতে পারতেন। ভেসালিয়াস ডাক্তারি পড়েছেন প্যারিসে, সেই কারণে লেতাসেমোয়া গ্রন্থে ভেসালিয়াসের ছবি এবং সে সময়ের অনেক ঘটনার উল্লেখ আছে। কলেজ কর্তৃপক্ষ জার্মানি থেকে অ্যানাটমির অনেক মডেল নিয়ে এসেছেন ছাত্রছাত্রীদের জন্য। পড়াশোনার জন্য এত আধুনিক এবং এত বৈজ্ঞানিক একটা পরিবেশ তৈরি হয়েছে আদ্দিন মেডিকেল কলেজে। ছবিতে দেখা যাচ্ছে ফুসফুসের মডেল শ্বাসনালী শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। ফুসফুসের একেবারে ছোট ছোট অংশ অ্যালভিওলাস, অ্যালভিওলাই। পাশে বই খুলে পড়লে পুরো বিষয়টা খুবই সহজ হয়ে আসে। পরের ছবিতে দেখা যাচ্ছে মানুষের লসিকা গ্রন্থি, ভিতরের ছোট ছোট গঠন এবং কিভাবে রক্তনালী ঢুকে যায় এবং লসিকা বের হয় সেখান থেকে। মানুষের হৃদয়, হৃৎপিণ্ড, হার্ট, সম্ভবত এর চেয়ে বেশি আলোচনা চিন্তা মানুষের কোনো অঙ্গ নিয়ে হয়নি। একসময় মানুষ মনে করত হার্ট দিয়ে প্রাণীরা চিন্তা করে। লিওনার্দো দা ভিঞ্চির সময়ে চিন্তার পরিবর্তন হয়। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্ভি রক্ত সংবহন তন্ত্র বর্ণনার জন্য ইতিহাসে পুরস্কৃত হয়ে আছেন। হৃৎপিণ্ড নিয়ে গবেষণা করেছেন লিওনার্দো দা ভিঞ্চি। নিজের মতবাদ প্রকাশ করলে হার্ভির জায়গা ভিঞ্চি নিতে পারতেন। জরায়ুর ভিতরে মানব শিশুর ভ্রূণ। লিওনার্দো দা ভিঞ্চি মানব শিশুর ভ্রূণ নিয়ে গবেষণা করেছেন। তার নোটবুকসে অনেক ছবি এঁকেছেন তিনি, কিভাবে জরায়ুর ভিতরে ভ্রূণ বসে আছে, বেঁচে থাকে। আদ্দিন অ্যানাটমি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল এটা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ সংস্থান, একের সাথে অন্যের কি সম্পর্ক, প্রস্থচ্ছেদের মতো উপর থেকে দেখে নেওয়া যাবে এবং বুঝে নেওয়া যাবে অ্যানাটমি। সিটি স্ক্যানে যেভাবে ইমেজ তৈরি হয় ঠিক সেইভাবে এই মডেল লেয়ার বাই লেয়ার মানুষের গঠন বুঝিয়ে দিতে পারে। কান টানলে মাথা আসে। কান বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে কানের 3টা অংশের শুধু বাইরের অংশটুকু। এর ভেতরে আরও গুরুত্বপূর্ণ 2টো অংশ আছে। পৃথিবীতে স্তন্যপায়ী মানে যাদের গায়ে লোম আছে শুধু তাদেরই কানের বাইরের অংশ থাকে। সে কারণে ইচ্ছে করলেও ব্যাঙের কান ধরে টানা যাবে না, কিংবা চিন্তা করেন তো কুমিরের কান ধরে টানতে পারবেন? মানুষের খুলি, তার মাংসপেশি এবং অন্যান্য গঠন। আমরা চোয়ালের জোর বলতে যে হাড়ের কথা বুঝি সেটা ম্যান্ডিবল। ছবিতে ম্যান্ডিবলের গঠন, এমনকি তার নার্ভ দেখা যাচ্ছে।
মানুষের পায়ের হাড়গুলো বিভিন্ন রঙে, মানুষের হাতের মাংসপেশির গঠন কিছু কিছু সবার পরিচিত, বাইসেপস, ট্রাইসেপস, এই নামগুলো সবাই শুনেছি আমরা। মানুষের ত্বকের ভিতরে লোম কিভাবে অনুপ্রবিষ্ট, চামড়ার ভেতরে চর্বির স্তর, চামড়ার ভেতরে বিভিন্ন গ্রন্থি, তার মধ্যে আছে ঘর্মগ্রন্থি যেখান থেকে ঘাম তৈরি হয়। রেডিও অ্যান্ড সারফেস অ্যানাটমি, এক্স-রে, সিটি স্ক্যানে মানুষের শরীরের হাড় এবং অন্যান্য গঠন বোঝার চেষ্টা অত্যন্ত আধুনিক একটা বিভাগ। হিস্টোলজিতে একটা মাইক্রোস্কোপ আছে যেখানে শিক্ষক দেখাবেন এবং একসঙ্গে 4 জন ছাত্রছাত্রী চোখে দেখতে পারবেন এবং শিক্ষক যা বলবেন তা শুনতে পারবেন। দেয়ালে মানুষের মূত্রথলি এবং ইউরেটার, মূত্রথলিতে থেকে যে নালী বের হয়ে আসে তার রঙিন ছবি দেখা যাচ্ছে। পুরো ডিপার্টমেন্ট এত ঝকঝকে পরিষ্কার যে মেঝে আয়নার মতো প্রতিফলিত করছে সব কিছু। আদ্দিন আকিজ মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান এবং পরের ছবিতে আমরা দুজনে। সবাইকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন ভান্ডালুস্ট ইমাজিন চ্যানেলে।